হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে সিসিএফ এর আন্ডারে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে ইএনভিএস বা পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা সমস্ত 5 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। তোমাদের 4টি 5 মার্কসের কোশ্চেন লিখতে হবে। 4টি কোশ্চেন কমন পেতে অবশ্যই তোমরা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো। তোমরা যারা এখনও পর্যন্ত এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করব এর উত্তরগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও পরবর্তী ভিডিওতে 1 মার্কস ও 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে হাজির হবো। সেই জন্য তোমাদেরকে বলো, চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ইএনভিএস বা পরিবেশবিদ্যার শেষ মুহূর্তে 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, পরিবেশগত শিক্ষা কাকে বলে? পরিবেশগত শিক্ষার গুরুত্ব বা তাৎপর্য লেখো। পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পরিবেশগত শিক্ষার গুরুত্ব আলোচনা করো। তিবলিসি সম্মেলন বা ঘোষণাপত্র কি? পরিবেশ সচেতনতা বৃদ্ধির উপায়গুলি লেখো। এই যে 4টি কোশ্চেন আমি বললাম, 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে 5 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। পরিবেশ আইন কাকে বলে? পরিবেশ আইনের উদ্দেশ্যগুলি লেখো। বিভিন্ন প্রকার পরিবেশ আইনগুলি লেখো। পরিবেশ সংরক্ষণ আইন 1986 কি? কিয়োটো প্রোটোকল সম্পর্কে লেখো। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সম্পর্কে লেখো। এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এই কোশ্চেনগুলি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। জল দূষণ ও প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন 1974 সম্পর্ক লেখো। বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981 সম্পর্কে লেখো। বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 সম্পর্কে লেখো। অরণ্য সংরক্ষণ আইন 1980 সম্পর্কে লেখো। মাল্টিক প্রোটোকল সম্পর্কে লেখো। জীব বৈচিত্র্য আইন 2002 সম্পর্কে লেখো। এই যে কোশ্চেনগুলি বললাম, কোশ্চেনগুলি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। পরিবেশ নৈতিকতা সম্পর্কে লেখো। পুনর্বাসন ও পুনঃস্থাপন কি? এর প্রয়োজন হয় কেন? পরিবেশ সংক্রান্ত বিষয় গ্রিন ব্রেঞ্চের গুরুত্ব কি? বিষ্ণুই আন্দোলন সম্পর্কে লেখো। এই যে 4টি কোশ্চেন বললাম, 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে যে বিশ্বই রয়েছে, এখানে বিষ্ণুই আন্দোলন সম্পর্কে লেখো। কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে লেখো। চিপকো আন্দোলন সম্পর্কে লেখো। নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে লেখো। পরিবেশগত শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই 4টি কোশ্চেন থেকে একটি কোশ্চেন 5 মার্কসের জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বিপর্যয় কাকে বলে? বিপর্যয় কয় প্রকার ও কি কি? মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের বিবরণ দাও। বন্যার কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করো। চিরনোবিল দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করো। করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা করো। মিনামাটা বিপর্যয় কেন হয়েছিল তা আলোচনা করো। ফুকুশিয়া দুর্ঘটনা কেন ঘটেছিল তা আলোচনা করো। বিপর্যয় ব্যবস্থাপনা চক্র সম্পর্কে আলোচনা করো। এই যে কোশ্চেনগুলি বললাম, কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি 5 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রাকৃতিক বিপর্যয়ের বিবরণ দাও। তারনাতে বন্যার কারণ আলোচনা করো। বিপর্যয় ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। ভূমিকম্পের কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। ধসের কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। ভারতে ঘটে যাওয়া যে কোনো দুটি ক্রান্তীয় ঘূর্ণবাদ সম্পর্কে লেখো। এই যে কোশ্চেনগুলি বললাম, কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে 5 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। কেন্দ্রীয় দূষণ পর্ষদের কার্যাবলী আলোচনা করো। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যাবলী আলোচনা করো। জনসংখ্যা বৃদ্ধির কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। জনসংখ্যা বাড়লে সামগ্রিক পরিবেশের উপর কী প্রভাব পড়ে তা আলোচনা করো। সংস্কৃতি কাকে বলে? পরিবেশ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক লেখো। পরিবেশ রক্ষায় নারীদের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যদি তোমরা পারো এই কোশ্চেনগুলি দেখে যেতে পারো, তবে তোমাদেরকে বলবো যে কোশ্চেনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে, পরিবেশ রক্ষায় নারীর ভূমিকা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। পরিবেশ দূষণ স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলে তা লেখো। পরিবেশ রক্ষায় সরকারের ভূমিকা লেখো। পরিবেশ রক্ষায় এনজিওর ভূমিকা লেখো। পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা লেখো। পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা লেখো। এই যে কোশ্চেনগুলি বললাম, এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলি ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 4টি 5 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ইএনভিএস বা পরিবেশবিদ্যার 1 মার্কস ও 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।